এইটা হচ্ছে চায়নার মেট্রো স্টেশন, মনে হইতেছে কোনো এয়ারপোর্টে পড়ছি। এই এয়ারপোর্টটা এই মেট্রো স্টেশনটা কত গভীর এটা আজকে আপনাদের দেখাবো, চলেন দেখাই। তো আমরা যাচ্ছি প্রথমে টিকিট কাটার জন্য। আর আশ্চর্যজনক ভাবে দেখেন, এটা একটা মেট্রো রেলের ম্যাপ। এই যে দেখতেছেন না, লাইনের উপরে যতগুলো লেখা বা ওয়ার্ড চিহ্নিত করা, এগুলো সবগুলো স্টেশন। চিন্তা করছেন? তো যাই হোক, দেখেন এখানে মেট্রো স্টেশন আছে মনে হয় 200-র উপরে স্টেশনই আছে। সো দ্যাটস আমরা এখান থেকে স্কিপ করে ম্যানুয়ালি কাটার জন্য চলে গেছি ওই টিকিট অপারেটর কাছে। তো মিজানদের বাজারের টোকেন আমরা স্ক্যান করে ভিতরে ঢুকলাম। আর ভাই সবচেয়ে মজার কথা কি জানেন, এই মেট্রো স্টেশনটা কত যে নিচে এটা আমাদের দেখাইতেছে। আর এই হইলো সবাই নরমালি চলাফেরা করতেছে, এই হইলো মেট্রো স্টেশন। নরমালি 3 তলা নিচে হচ্ছে এমনি যাওয়া লাগে, মেট্রো নাম নিলে আর কি। ওই দেখেন 3 তলা নিচে। তারপরে টিকিট কাটার পরে আরো নিচে হচ্ছে মেট্রো। তো আমরা মেট্রো লাইন 8-এ আসছি। আমরা হচ্ছে যে লাইন 8 থেকে লাইন 2-তে যাবো। আচ্ছা, এটার কাহিনী একটু বুঝাইতেছি। তো যাই হোক, মেট্রো আসছে। এখানে প্রায় মোটামুটি 2-3 মিনিট পর মেট্রো আসবে। আর ভাই মেট্রোতে একটা ঝামেলা আছে, কিছু কিছু মেট্রোতে আপনার ইংলিশ নাই, সব হচ্ছে চাইনিজ। তখন আর কি বেঁচে যায়, আমাদেরকে লাইন চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে লাইন চেঞ্জ করতে হবে। এই যে দেখেন, সাপোজ ধরেন আমরা চট্টগ্রাম থেকে কুমিল্লা যাবো, কিন্তু আছে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত লাইন, কিন্তু চট্টগ্রাম থেকে ডিরেক্ট কুমিল্লা পর্যন্ত লাইন নাই। চট্টগ্রাম থেকে আছে বরিশাল পর্যন্ত লাইন, আবার এইখান থেকে আরেকটা লাইন, এরকম আর কি অনেক লাইন আছে। হ্যাঁ, আর স্টেশন এগুলো সব স্টেশন। আমরা হচ্ছে এইখান থেকে এইখানে যাবো, তো যার জন্য আমাদের এই লাইন 2-তে যেতে হবে। আর এই লাইন 2-তে যেতে হইলে লাইন 8 যেখানে লাইন 2-কে ক্রস করছে ওই স্টেশনে নামতে হবে। দেন আমরা ওই লাইন ধরে লাইন 2 ধরে কুমিল্লা পর্যন্ত যাবো। এই হলো গোটা মেট্রোর প্যাচ। এখন আসি আমরা কোন স্টেশনে নামলে লাইন চেঞ্জ করতে পারবো, এগুলো আর কি ওই ম্যাপ দেখে দেখে জানতে হবে। এখন হচ্ছে আমরা লাইন 2-তে যাচ্ছি উপরে, মানে এক ট্রেনের উপর আরেক ট্রেন চলে। ভাই চিন্তা করছেন, এইটা মাটির নিচে, উপরে হাইওয়ে রুট, গাড়ি ঘোড়া চলতেছে, বিল্ডিং টিল্ডিং আছে, আর নিচে এরকম বিশাল মেট্রো স্টেশন। আজকে হচ্ছে আমরা জুমার নামাজ পড়তে যেতেছি চায়নার কই ভাই আছে গাংশিয়া। এই হচ্ছে আমরা লাইন 8-এর জন্য আবার নিচে যাচ্ছি। নিচেও দেন না হইলো 2 তলা নিচে হবে একটা ফ্লোর। তো আমাদের লাইন 8-এ যেতে হইলে এইখান থেকে আরো নিচে যেতে হবে, কারণ এটা হচ্ছে 10-11 লাইন। আসলে এই স্টেশনটাতে মোটামুটি 5-6টা লাইন এক হয়েছে। এবার হচ্ছে আমরা আবার নিচে যাচ্ছি, নিচে হচ্ছে স্টেশন লাইন 8-এর। তো নিচে আসার পরে সরি, এটা তো লাইন 10। তো যাই হোক, দেখেন লাইন 10-এর স্টেশনটা কত বড়, পুরোটা স্টেশন 8-টা যাওয়া আরো নিচে যাবো। এটা মেট্রো স্টেশন, এটার উপরেও মেট্রো চলে, তার উপরেও ট্রেন চলে। এলাম আমরা লাইন 10-এ, এখান থেকে আবার ট্রেন উঠবো। তো এইখান থেকে লাইন 10-এর ট্রেনে উঠবো, তারপর 2 স্টেশন পরে আমরা যেখানে নামাজ পড়তে যাবো এখানে। তো যাই হোক, এখানে হচ্ছে মোটামুটি সবাই মেট্রো ইউজ করে, কারণ এখানে মেট্রোটাই অনেক চিপ। তো আইসা বললাম আমাদের হচ্ছে গন্তব্যে। এবার দেখেন মাটির কত নিচে নাইমা মেট্রোতে উঠছি, ওই যে কত উপরে হচ্ছে স্টেশন। তারপরে হচ্ছে একটা ফ্লোরে উঠলাম, এইখানে হচ্ছে ডি গেট দিয়ে এক্সিট হয়ে আরেকটা ফ্লোর উঠবো, তারপরে হচ্ছে টোকেন দিয়ে এক্সিট দেবো। আচ্ছা, প্রসেসটা দেখেন, মানে এখানে একটা ফ্লোর উঁচা, প্রায় 2-3টা বিল্ডিং এর সমান, 2-3 তলা বিল্ডিং। তারপর হচ্ছে আমরা ওই ডি গেট ধরে ধরেই এক্সিট করতেছি। এখন এক্সিট পয়েন্ট কিন্তু আসে নাই। চিন্তা করছেন কত বড় স্টেশন এটা, এরকম শত শত স্টেশন চায়নাতে, পুরো চায়নাতে পড়া, কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, সর্বশেষ আমাদেরকে টোকেন দেওয়ার পালা আসছে। এই হলো টোকেন দিয়ে বের হলাম, ওই বাংলাদেশের মতোই কার্ড পাঞ্চ করার মতো, কিন্তু এখানে টোকেন দিলে বের হয়। এখানে আবার আমার হচ্ছে কার্ড ছিল, বাট ভিডিও করার জন্য হচ্ছে আমি টোকেন ইউজ করছি। স্টেশন কিন্তু শেষ হয় না ভাই, ওই উপরে হচ্ছে এক্সিট, আরো উপরে যাইতে দেন। সর্বশেষ অ্যাক্সিলেটরটা পার করে উপরে উঠলাম। আপনি মনে কর যে এই অ্যাক্সিলেটরটা মোটামুটি 3 তলার সমান গভীর। তার মানে দেখছেন কত নিচে উঠলাম, দেখছেন নরমালি কিন্তু সব গাড়ি ঘোড়া উপরে চলতেছে, কিন্তু গভীর হচ্ছে মেট্রো স্টেশন। তাও গভীর 3 তলা 4 তলা না, 5, 6, 7 তলার মতো গভীর। নিচে হলো মেট্রো স্টেশন, কিন্তু উপর দিয়ে সুন্দর বিল্ডিং, গাড়ি ঘোড়া চলতেছে, দেখছেন। তো সবাই হচ্ছে নামাজ পড়তে যাইতেছে, আজকে শুক্রবার ছিল। তো সব মুসল্লি একত্রিত হয়ে একই মসজিদে আসছে, অনেক দূর দূরান্ত থেকে চায়নাতে। আসলে কতটা সিকিউর, মসজিদে মানুষ নামাজে যাবে তাও স্ক্যানিং করে ঢুকতে হবে ব্যাগ টেক। তো অবশেষে এটা হচ্ছে মসজিদ। তো আমরা সবাই নামাজ পড়তে যাই। আল্লাহ হাফেজ, টাটা।